জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে ৫০টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। জন্ম থেকেই মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু ডিজায়ার্ড লক্ষ্যে পৌঁছাতে শুধু স্বপ্ন দেখলেই হবে না, চাই কার্যকর কিছু ইনিশিয়েটিভ। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে আমাদের সামনে আসে কিছু চ্যালেঞ্জ, কিছু বাধা বিপত্তি। স্বপ্ন আকাশ ছোঁয়া হোক, তাতে কোনো সমস্যা নেই। আসল বিষয় হচ্ছে স্বপ্নকে বাস্তবে আনা। সেই স্বপ্ন আপনার হাতের মুঠোয় আসবে যদি কিছু রিয়েলিস্টিক পথ বের করা যায়, যদি লক্ষ্য অটুট থাকে আর সঠিক প্ল্যানিং থাকে, তবে স্বপ্ন আকাশ ছোঁয়া হোক, ছোঁয়াটা অসম্ভব নয়। প্ল্যানিং হলো ভবিষ্যতে আপনি কি করতে চান সে বিষয়ে আগেভাগে ডিসিশন নেওয়ার একটি প্রসেস। অর্থাৎ ভবিষ্যতে কোন কাজ কখন, কিভাবে, কার দ্বারা করা হবে, এসব বিষয় আগে থেকেই ঠিক করে রাখাকে প্ল্যানিং বলে। প্ল্যানিং হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেসের প্রথম ও প্রধান ধাপ। এটি ফিউচার কাজের একটি ডিজাইন বা নকশা মাত্র। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণের কথাবার্তায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আজ প্ল্যানিং নিয়ে আলোচনাটি সাজিয়েছি। বরাবরের মতো আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমিদা লিনা। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই আপনাদেরকে সাথেই পাবো। মিস্টার কবির, আপনি আগেই বলেছেন ম্যানেজমেন্টের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে প্ল্যানিং। দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্পেশাল ডিসিশন যা সার্টেন ভবিষ্যতের সাথে রিলেটেড। আমার প্রশ্নটা হচ্ছে, প্ল্যানিং কি তাহলে শুধু বিজনেস প্ল্যাটফর্মে প্রয়োজন? না, তা ঠিক না লিনা। প্ল্যানিং আসলে সব জায়গায় জরুরি। ব্যবসার জগতে কিংবা চাকরি বাকরি, এমনকি আমাদের পার্সোনাল লাইফেও প্ল্যানিং দরকার। প্ল্যানিং করতে হয়। পরিবারের একজন কর্তা ব্যক্তি প্ল্যান করেন একটি দিন, একটি সপ্তাহ বা একটি মাস তিনি কিভাবে পার করবেন। কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্ল্যান করেন কিভাবে তার অর্গানাইজেশন চলবে, কিভাবে ভালো প্রফিট করবে, কিভাবে ওয়ার্কার ম্যানেজমেন্ট করবে, কিভাবে ফিউচার বিজনেস এক্সপেন্ড করবে। তিনি যা স্বপ্ন দেখছেন তা তিনি কিভাবে অ্যাচিভ করবেন। একজন স্টুডেন্টকেও ভাবতে হয় তার লেখাপড়ার বিষয়গুলো নিয়ে। পরীক্ষা সামনে রেখে তাকে ঠিক করতে হয় কোন সাবজেক্ট তাকে আগে পড়তে হবে, কোনটা পরে, কোনটা কতটুকু পড়লে চলবে, কতটুকু না পড়লেও চলবে। এভাবে পার্সোনাল থেকে সোসাইটি, সোসাইটি থেকে কান্ট্রি, সব ক্ষেত্রে প্ল্যানিং করতে হয়, প্ল্যানিং করা হয়। প্রতিটি দেশ চালাতে গিয়ে গভর্নমেন্ট থেকে শর্ট টার্ম এবং কিছু লং টার্ম প্ল্যান করতে হয়, আবার লং টার্মের জন্য কিছু প্ল্যান নেওয়াও হয়। সম্ভবত প্রতিটি দেশে 5 ইয়ার্স বা 4 ইয়ার্সের প্ল্যানিং থাকে। এই প্ল্যানিং এতই গুরুত্বপূর্ণ যে সরকারের প্ল্যান ইমপ্লিমেন্ট করার জন্য প্ল্যানিং মিনিস্ট্রি থাকে। কোনো সন্দেহ নেই, সঠিক সুন্দর প্ল্যানিং আমাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যায় গোল অ্যাচিভমেন্টের দিকে। ফলে প্ল্যানিং আমাদের প্রত্যেকের জীবনে প্রতিটি লেভেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি মিস্টার কবির, বুঝতে পারলাম প্ল্যানিং আসলে সব ক্ষেত্রেই প্রয়োজন। এবারে প্রশ্নটা হচ্ছে, প্ল্যানিংটা আসলে তাহলে কিসের উপর বেস করে আমরা করব? গুড কোয়েশ্চেন।
এক্সপেরিয়েন্স, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন এবং লজিক্যাল কাজের উপর বেস করেই প্ল্যানিং তৈরি করা হয়। অর্থাৎ এর আগে কি ঘটেছে, কিভাবে এবং কখন ঘটেছে, তার প্রভাব কি, তা থেকে কতটুকু সাকসেস এসেছে, নতুন কাজটি করতে গেলে কিভাবে তা আরও বেশি ফ্রুটফুল ও ইফেক্টিভ করা সম্ভব, তার উপর বেস করেই প্ল্যানিং করতে হয়। দেখুন, ইনস্টিটিউশনাল গোল অ্যাচিভ করার জন্য প্ল্যানিং করার সময় আমাদের সামনে বিভিন্ন অল্টারনেটিভ ওয়ে থাকে। এর ভেতর থেকে সেরাটা বেছে নিতে হয়। যদি সেটা সম্ভব হয় তবেই আসে সেই ডিজায়ার্ড সাকসেস। আর এই প্ল্যানিং প্রসেসকে এভাবে দেখানো যায়, যেমন ধরুন, প্ল্যানিং করতে গেলে খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হয় আমি বা আমরা যে প্ল্যানিং করতে যাচ্ছি তা ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজনীয় ওয়ার্কফোর্স, মানি, টাইম, ইকুইপমেন্ট আছে কিনা। যদি কোথাও ল্যাকিংস থাকে তাহলে তা কিভাবে মিট আপ করা হবে। প্ল্যান ইমপ্লিমেন্ট করতে গিয়ে মাঝপথে কোনো সমস্যা হলে তা কিভাবে কাটিয়ে ওঠা যাবে, এসব বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে ঠিক করতে হয়। মিস্টার কবির, তাহলে প্ল্যানিং ইমপ্লিমেন্টেশনের জন্য গোল ঠিক করাটা কতটা জরুরি? স্মার্ট কোশ্চেন। আসলে গোল হলো ফিউচারের ডিজায়ার্ড রেজাল্ট, যা আমরা অ্যাচিভ করতে চাই। আমরা যে কোনো কাজ করি না কেন বা প্ল্যান করি না কেন, তার পেছনে থাকে একটা গোল। মানে হচ্ছে কোনো না কোনো গোল অ্যাচিভ করার জন্যই আমরা কাজ করি। এই কাজটা করার আগে আমরা প্ল্যান করি কিভাবে এই গোল অ্যাচিভ করা হবে। এ থেকে পরিষ্কার হলো যে কোনো প্ল্যান ইমপ্লিমেন্ট করতে হলে, ডিজায়ার্ড রেজাল্ট পেতে হলে একটা গোল ফিক্স করতেই হবে। গোল ফিক্স ছাড়া আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। ফলে নির্দ্বিধায় বলা যায়, গোল ফিক্স করা প্ল্যান ইমপ্লিমেন্টের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। গোল ফিক্সিং প্ল্যান ইমপ্লিমেন্টের ক্ষেত্রে মেইন রোল প্লে করে। লক্ষ্যকে কেন্দ্র করেই প্ল্যানিং করা হয়। গোল বা লক্ষ্য হল ম্যানেজমেন্ট ওয়ার্কিংয়ের ফোকাস পয়েন্ট। এই জন্য প্রতিটি প্রতিষ্ঠানের সার্টেন কিছু গোল থাকে। মিস্টার কবির, আজকের দিনে বিজনেস প্ল্যাটফর্মটাকে বিশ্বের সব দেশেই খুব গুরুত্ব সহকারে দেখা হয়। সেক্ষেত্রে বিজনেস ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে প্ল্যানিং এর গুরুত্ব কতটা? গুড কোশ্চেন। দেখুন, বিজনেস শুরু, সুন্দরভাবে পরিচালনা এবং এর গোল অ্যাচিভ করার জন্য বিজনেস প্ল্যানিং এর গুরুত্ব অপরিসীম। যেমন ধরুন, বিজনেস পরিচালনার গাইডলাইন। ব্যবসার জন্য যে প্ল্যানিং করা হয় তাতে ব্যবসায়ের গোল অ্যাচিভ করার জন্য কখন কি কাজ কিভাবে এবং কত সময়ের মধ্যে শেষ করা হবে সে বিষয়ে গাইডলাইন থাকে। ফলে এই প্ল্যানিং ব্যবসায়ী বা উদ্যোক্তার কাছে একটি গাইডলাইন ডকুমেন্ট হিসেবে কাজ করে। ক্যাপিটাল কালেক্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট। কোনো ব্যবসার জন্য যখন বেশি ক্যাপিটালের প্রয়োজন দেখা দেয় এবং এন্টারপ্রেনিয়রের পক্ষে নিজস্ব ফান্ড থেকে এই ক্যাপিটাল জোগাড় করা সম্ভব না হয়, তখন তাকে ব্যাংক ঋণ বা অন্য সোর্স থেকে ক্যাপিটাল কালেক্ট করতে হয়। এই ক্ষেত্রে ঋণদাতা ও ইনভেস্টর ক্যাপিটাল ইনজেক্ট করার আগে ব্যবসার জন্য রিলেটেড প্ল্যানটি রিভিউ করে ডিসিশন নেয়। এ থেকে নিশ্চয়ই বোঝা যায় ব্যবসায়ের বেলায় প্ল্যানিং কত বেশি গুরুত্বপূর্ণ। সরকারি সুযোগ সুবিধা ইউজ। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো সরকারের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। ব্যবসা রিলেটেড প্ল্যানিং ওইসব সুযোগ সুবিধা পেতে সাহায্য করে। অর্থাৎ আপনার প্ল্যানিং এর উপর ভিত্তি করে এসব সরকারি সুযোগ সুবিধা পাওয়া সম্ভব। সিদ্ধান্ত গ্রহণে হেল্প করে। ব্যবসায়ের প্রতিযোগী সম্পর্কে ধারণা করা, আগামী দিনে ব্যবসা কোন দিকে এক্সপ্যান্ড করা উচিত হবে এবং কোন ব্যবসাটি বেশি প্রফিটেবল হবে আর ভবিষ্যতে নতুন কোনো প্রোডাক্ট বানানো যায় ইত্যাদি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যবসার প্ল্যানিং হেল্প করে। এছাড়া ব্যবসায়ের সাথে জড়িত অন্যান্য পার্টি প্রয়োজনে আপনার প্রতিষ্ঠানের ব্যবসায়ের প্ল্যানিং স্টাডি করে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আইডিয়া পেতে পারে। জি, এই পর্যন্ত এতটুকু ক্লিয়ার হলাম যে বিজনেসের ক্ষেত্রে প্ল্যানিং এর গুরুত্ব অনেক বেশি। এবার জানতে চাচ্ছিলাম ক্যারিয়ারের ক্ষেত্রে প্ল্যানিং এর গুরুত্ব কতটুকু? ক্যারিয়ার প্ল্যানিং হলো পার্সোনাল লাইফ এবং কাজের পরিবর্তনগুলো চালিয়ে নেওয়ার জন্য একটি প্র্যাকটিক্যাল মেথড। একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি তৈরি করা থেকে শুরু করে সাকসেস হিসেবে গড়ে তোলে একটি সফল ক্যারিয়ার। এই গোল অ্যাচিভ করার জন্য প্রয়োজন একটি সুন্দর ক্যারিয়ার প্ল্যানিং। তাহলে এবার বলুন কিভাবে করা যায় একটি সুন্দর ক্যারিয়ার প্ল্যানিং? ক্যারিয়ার প্ল্যানিং করার বেশ কিছু উপায় আছে, সেগুলো নিয়ে একে একে বলছি।
জানতে হবে নিজেকে। ক্যারিয়ার প্ল্যানিংয়ের প্রথম ধাপটাই হলো নিজেকে জানা। আপনার নেসেসিটি, ডিমান্ড, এক্সপিরিয়েন্স, এবিলিটি, ডিজায়ার, ক্যালিবার, ইন্টারেস্ট এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখা জরুরি। নিজেকে ইভ্যালুয়েট করা। চাকরি বা কাজের ক্ষেত্রে আপনি কত স্যালারি এক্সপেক্ট করছেন তার সঠিক ধারণা থাকা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দক্ষতা থাকা এবং পরিশ্রম করা সত্ত্বেও ডিজায়ার্ড স্যালারিটা অনেকে পান না। এতে চাকরি জীবনে অসন্তোষের সৃষ্টি হয়। এই জন্য নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে ইভ্যালুয়েট করতে পারাটা জরুরি। সেই সাথে কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে সচেতন থাকাও দরকার। আপনি একাকী কাজ করতে চান নাকি দলগত কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন? সমাজ এবং দেশের প্রতি আপনার কাজের প্রভাব কতটা বা আপনি কিভাবে প্রভাব রাখতে চান এ সম্পর্কে নিশ্চয়ই ধারণা রাখতে হবে। ইন্টারেস্ট ইভ্যালুয়েশন। কাজের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি, পছন্দ অপছন্দের জায়গাটা জানতে হবে, কেননা সেই অনুযায়ী যদি আপনার ক্যারিয়ার নির্বাচন না করেন তাহলে কর্মক্ষেত্রে মোটিভেশন আসে না। আপনি ইনভেস্টিগেটিভ, রিয়ালিস্টিক, সোশ্যাল, শিল্পীমনা, উদ্যোগী নাকি প্রচলিত ধারার ক্যারিয়ার চান সেই সিদ্ধান্ত আপনার ইন্টারেস্টের প্রতি গুরুত্ব দিয়ে নেওয়া উচিত। কোয়ালিটি ইভ্যালুয়েশন। নতুন ক্যারিয়ার শুরু করতে কতটুকু সময়, অর্থ, শ্রম বা প্রচেষ্টা ব্যয় করতে চান সে সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার গুণাবলী, সামর্থ্য এবং দুর্বলতা, ক্ষমতা এ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ, শিক্ষা বা দক্ষতা দরকার হলে তা অর্জন করে নিতে হবে। ক্যারিয়ার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। নিজের ক্যালিবার, কোয়ালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স ফাইন্ড আউট করার পর কোন ধরনের ক্যারিয়ার নিয়ে আপনি এগোতে চান সেই সিদ্ধান্ত নিতে হবে। আপনার চাহিদা অনুযায়ী আপনার পছন্দের সম্ভাব্য ক্যারিয়ার অপশনগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করে নিতে পারেন। অবশ্যই ওয়ার্ক প্লেসের পরিবেশ, দায়িত্ব, নিজের এক্সপিরিয়েন্স বৃদ্ধি এবং ডেভেলপমেন্টের বিষয়গুলো মাথায় রেখেই এই লিস্ট করতে হবে। নাম্বার 6, ক্যারিয়ার অপশনগুলো জানুন। এবার লিস্টে থাকা ক্যারিয়ার অপশনগুলো সম্পর্কে জেনে নিন। প্রতিটি প্রফেশনের জেনারেল ডেসক্রিপশন, স্যালারি, সাধারণ সুবিধা, এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো জানুন। পাশাপাশি প্রয়োজনীয় ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং অন্য আরও কি ডিমান্ড আছে সেগুলো জেনে নিন। এত কিছুর পরও চাকরিটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা কতটুকু তা বিবেচনায় নিন। এক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া যেতে পারে। আপনার সেই ক্যারিয়ার রিলেটেড যত প্রশ্ন আছে তাকে জিজ্ঞেস করুন। এতে ভালো নেটওয়ার্কিং সৃষ্টি হয়। কোম্পানিগুলোর রিভিউ দেখে অনেক বিষয় সম্পর্কে জানা যায়। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমাদের সাথেই থাকুন। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। আবারও ফিরে এলাম জীবন দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মিস্টার কবির। দারুণ সব পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। আমরা জানতে পারলাম যে ক্যারিয়ার প্ল্যানিং এর গুরুত্ব কতটুকু। তাহলে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে গোল বা লক্ষ্য ঠিক করা কতটা প্রয়োজন? খুবই রিলেটেড এবং ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। মানুষের জীবনের সব ক্ষেত্রে গোল বা লক্ষ্য ঠিক করা খুব জরুরি, হোক সেটা পার্সোনাল লাইফ কিংবা ওয়ার্ক প্লেস কিংবা পড়াশোনা নিয়ে। লক্ষ্যবিহীন মানুষ আর পাল ছাড়া নৌকা একই কথা। কেউই তীরের মুখ দেখে না, তীরে পৌঁছাতেও পারে না। তাই প্রতিটা মানুষ জীবনে ছোট বা বড় লক্ষ্য ঠিক করে থাকে। সেই অনুযায়ী অনেকে কঠোর পরিশ্রমও করে, তবে সাকসেস আসে না। আবার অনেকের জীবনে সাকসেস আসে সহজেই। মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ মানুষই জানে না তার ঠিক করা লক্ষ্য সে কিভাবে ইমপ্লিমেন্ট করবে। এটা আসলে অবাক করার বিষয়। অথচ লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কোনো কাজই ঠিকমতো করা সম্ভব না। কোনো কাজ শুরুর আগে কাজের ফলাফল কি হবে তা ঠিক করে নেয়াই লক্ষ্য ঠিক করা।
একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরো সহজ হবে। ধরুন একজন মানুষ কোথাও রওনা দিয়েছেন, তিনি হেঁটে অথবা বাস বা গাড়িতে করে যাবেন। এই যে তিনি কোথাও যাবার জন্য বের হলেন, এই জায়গাটাই আপাতত তার লক্ষ্য বা গন্তব্য। তাহলে কি জীবনের সব ক্ষেত্রেই লক্ষ্য ঠিক করা প্রয়োজন? গুড কোশ্চেন। জবাবটা বেশ সহজ। আপনার এই প্রশ্নের জবাব হচ্ছে হ্যাঁ। কারণ হলো লক্ষ্য ঠিক করার ফলে কাজ ইমপ্লিমেন্ট করার জন্য সহজে প্ল্যানিং করা যায়। প্ল্যান অনুযায়ী কাজ করলে কাজের সাকসেস আসা সহজ হয়। দেখুন, মানুষের জন্য দুর্গম এভারেস্ট জয় করা একদম অসম্ভব ছিল, কিন্তু বহু বছরের সাধনায় এই দুঃসাধ্য কাজও মানুষ করতে পেরেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র লক্ষ্য ঠিক করার ফলে। কিছু দুঃসাহসিক মানুষের ঠিক করা এই লক্ষ্যই একসময় ইমপ্লিমেন্ট হয়েছে। এভারেস্ট চূড়ায় মানুষ উঠেছে। মিস্টার কবির, তাহলে এবারে প্রশ্ন চলেই আসছে, লক্ষ্যে পৌঁছানোর উপায়গুলো কি? লক্ষ্য, তাই না? লক্ষ্য যখন আপনি ঠিক করবেন, নিশ্চয়ই তা অ্যাচিভ করার পথও বের হবে। কিছু সহজ উপায় নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি। যেমন ধরুন, চিন্তা করুন। যে কোনো কাজ করার আগে অনেক চিন্তা ভাবনা করেই করা উচিত। তেমনি আমরা প্রায় প্রত্যেকেই জীবনের লক্ষ্য ঠিক করে থাকি। সেটা যদি হয় এমন যে কেউ ভাবলো আমি পড়াশোনা করে বড় কিছু হব, এভাবে লক্ষ্য নির্ধারণ করা আর না করা প্রায় সমান কথা। পড়াশোনা করার সময় আপনাকে ভেবে নিতে হবে যে আপনার জীবনকে কোন দিকে নিতে চান, আপনি কি হতে চান, সেই অনুযায়ী আপনার পড়াশোনা করতে হবে। তাই লক্ষ্য ঠিক করার আগে চিন্তা ভাবনা করে ঠিক করে নিতে হবে। লং টার্ম গোল ঠিক করুন। চিন্তা ভাবনা করে যখন আপনার কোনো কাজের প্ল্যান করে ফেলছেন, তখন এবার আপনার উচিত হবে সেই কাজ ইমপ্লিমেন্ট করার জন্য লং টার্ম গোল ঠিক করা। যে কোনো কাজ করার আগে তার ভবিষ্যৎ ফলাফল কি হবে সেটা অনুমান করে সামনে এগোনো বুদ্ধিমানের কাজ। প্রফেশনাল লাইফে আপনি কোন দিকে যেতে চান সেটা আপনাকে স্কুল বা কলেজ জীবনে ঠিক করে নিতে হবে। এটাই লং টার্ম গোল। লক্ষ্যগুলো ছোট ছোট ভাগে ভাগ করুন। জীবনে লং টার্ম গোল ঠিক করার পরে ভাবতে হবে তা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। উদ্দেশ্য সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য ভিশনকে ছোট ছোট মিশনে ভাগ করে নিতে হবে। আপনার লং টার্ম লক্ষ্য হলো ভিশন, আর তা ইমপ্লিমেন্ট করতে ছোট ছোট ইনিশিয়েটিভ নেওয়া হলো মিশন। ধরুন আপনি একজন ছাত্র, ভবিষ্যতে আপনি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে চান। সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্কুল লাইফেই ভালোভাবে ম্যাথমেটিক্স সহ সায়েন্সের বিভিন্ন বিষয় তুখর হতে হবে। এখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পরিকল্পনা হলো লং টার্ম গোল, আর তার প্রিপারেশন হিসেবে আপনাকে সায়েন্সের সাবজেক্টগুলোতে ভালো করে পড়া হলো লং টার্ম গোল অ্যাচিভ করার প্রথম দিকের স্টেপ। আবার ধরুন আপনি ব্যবসায়ী হতে চান, তাহলে যে ব্যবসা আপনি করতে চান সেটা নিয়ে ভালো করে জেনে নিতে হবে। যারা এই ব্যবসা করছে তাদের থেকে জানতে হবে। মোট কথা, আমরা যেই গোল ঠিক করি না কেন সেটা অ্যাচিভ করার জন্য পুরো প্ল্যানকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলে তা ইমপ্লিমেন্ট করা সহজ হয়। সহজ গোল সেট করুন। লক্ষ্য হিসাব করে ছোট ছোট ইনিশিয়েটিভ নিতে হবে। নিজেকেই নিজের গোল ঠিক করে নিতে হবে। গোল এমন হতে হবে যাতে সেটা পূরণ করা সহজ হয়। যে গোল আপনি সেট করলেন তা যদি অ্যাচিভ করা অনেক বেশি কঠিন বা অসম্ভব মনে হয়, তাহলে তাতে ফ্রাস্ট্রেশন দেখা দেবে। যেমন কেউ হয়তো তার ওয়েট লসের জন্য দিনে 3 ঘন্টা হাঁটার প্ল্যান নিলেন। এমন প্ল্যানে প্রথম দিন হাঁটতে গিয়েই তার অবস্থা খারাপ হয়ে যাবে। পরের দিন তিনি আর হাঁটার শক্তি পাবেন না। এইভাবে না করে যদি প্রথম দিন 20 মিনিট হাঁটার পরে আস্তে আস্তে সময় বাড়ানো হয়, তাতে অন্তত হাঁটার টার্গেট পূরণ করা সম্ভব। নাম্বার 5, নিজের কাছেই প্রমিস করুন। একজন মানুষ যদি তার নিজের কাজের জন্য নিজের কাছেই প্রমিস করে, তবে অনেক অসাধ্য কাজও সে করে ফেলতে পারে। একমাত্র নিজের কাছ থেকে মানুষ কখনো পালাতে পারে না। আর তাই আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যাই হোক না কেন, কাজটা ঠিকভাবে করার জন্য নিজের কাছেই প্রমিস করুন। এই গোল অ্যাচিভ করার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6, কাজগুলো লিখে রাখুন। গোল ঠিক করার পর একটা ছোট্ট ডায়েরি বা একটা নোটপ্যাডে লিখে রাখুন। বর্তমান সময়ে স্মার্টফোনে এই লেখার কাজটা করে ফেলতে পারেন। এই লেখার কাজটা অতি অবশ্যই করতে হবে। লিখে ফেলা মানেই আপনার মাথায় জিনিসটা গেঁথে গেল। এতে গোল অ্যাচিভ করার জন্য আপনার ভেতর থেকে এক ধরনের পজিটিভ প্রেশার ফিল করবেন। কাজটা করতে গিয়ে গোল অ্যাচিভ হলে তাও লিখে রাখুন।
এতে সেলফ কনফিডেন্স বাড়বে, আপনি অনুভব করবেন এটা আপনার অ্যাচিভমেন্ট। তবে লেখাটা মাঝে মাঝে পড়তে হবে। এর ফলে একদিকে যেমন মোটিভেশন পাবেন, অন্যদিকে গোল অ্যাচিভ করার জন্য নতুন নতুন প্ল্যানও করতে পারবেন। নাম্বার 7, গোল অ্যাচিভমেন্টের ইভ্যালুয়েশন। গোল অ্যাচিভ করার পথটা যে কোনো মানুষের জন্য খুব সহজ হয় না, সেজন্য কাজ চালিয়ে যেতে হয়। পাশাপাশি রেগুলার বেসিসে আপনাকে হিসাব করতে হবে বা ইভ্যালুয়েট করতে হবে আপনার গোল কতটুকু অ্যাচিভ হলো। এই ইভ্যালুয়েশনে যা আসবে সে অনুযায়ী আপনি নেক্সট প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারবেন। মিস্টার কবির, দারুণ সব আলোচনা চলছে। এ পর্যায়ে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে প্ল্যানিং কি একটি বা একের অধিক করতে হয় কিনা? খুবই ভালো কোশ্চেন। নিশ্চয়ই এমন হলে ভালো হবে। শুধু ভালো হবে তা বলবো না, বরং বলবো এটা করা খুব জরুরি। লং টার্ম গোল অ্যাচিভ করার জন্য একসাথে 2 থেকে 3টি প্ল্যান রেডি করা উচিত। এগুলোকে আপনি প্ল্যান এ, প্ল্যান বি ও প্ল্যান সি নামে লিখে রাখতে পারেন। এভাবে লিখে ফেলার ফলে গোল অ্যাচিভ করার জন্য সবচেয়ে ইজি অ্যান্ড ইফেক্টিভ প্ল্যান নিয়ে কাজ শুরু করে দিন। কোনো কারণে যদি প্রথম প্ল্যান এ ফেল করে, তবে প্ল্যান বি নিয়ে কাজ শুরু করুন। এভাবে আগেই কয়েকটি প্ল্যান করার কারণে কোনো না কোনো প্ল্যান অনুযায়ী আপনার কাজ হয়েই যাবে। যদি তাও না হয়, তবে হতাশাজনক পরিস্থিতি আসলেই সৃষ্টি হবে না। এখানে আরেকটি ছোট্ট বিষয় বলে রাখি, আপনার প্ল্যান এবং গোল সম্পর্কে ফ্রেন্ড অ্যান্ড নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট লোকজনকে জানিয়ে রাখুন। তাতে তারা আপনাকে নানা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন। মাঝে মাঝে তারা আপনার গোল অ্যাচিভমেন্টের খবর জানার ইন্টারেস্ট দেখালে আপনার নিজের ভেতরে এ ধরনের একটা মোটিভেশন তৈরি হবে। তবে মনে রাখতে হবে, যাদের আপনি সত্যিকারের ওয়েল উইশার বলে মনে করেন তাদেরকেই শুধু জানাতে পারেন, আর তা না হলে হিতে বিপরীতও হতে পারে। মিস্টার কবির, মোটিভেশনের কথা আপনি বলছিলেন, মোটিভেশন বাড়ানোর উপায়গুলো কি হতে পারে? এজন্য খুব সহজ একটা পরামর্শ এমন হতে পারে, নিজের ছোট বড় সব অ্যাচিভমেন্টের জন্য নিজেই নিজেকে গিফট দিন। কোনো কাজের রেকগনাইজেশন হিসেবে পুরস্কার পেলে কাজের মোটিভেশন বেড়ে যায় বহু গুণ। ফলে কারো আশায় না থেকে নিজের অর্জনের নিজেই সেলিব্রেট করুন, নিজেকে নিজেই গিফট দিন। একটা কথা খুব গুরুত্ব দিয়ে মনে রাখা দরকার, সেটি হলো নেগেটিভ কথা থেকে দূরে থাকতে হবে। নেগেটিভ কথা মানুষের কনফিডেন্ট ভেঙে দেয়। কিছু মানুষ আছে যারা সব সময় খারাপটাই ভাবতে চায়, তাদের থেকে দূরে থাকুন এবং থাকাই ভালো। প্লিজ প্লিজ প্লিজ। মিস্টার কবির, দারুণ সব আলোচনা হয়েছে, আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ। মানুষের জীবনে প্ল্যানিংটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনি অত্যন্ত গুছিয়ে বললেন আমাদেরকে। আপনাকেও থ্যাঙ্কস লীনা। থ্যাঙ্কস আমাদের প্রাণ প্রিয় দর্শক শ্রোতাকে। আসলে আমরা সৃষ্টির সেরা যে মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, এই যে আশা, সেটা যেন বৃথা না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে। জীবনকে মিনিংফুল করে তুলতে হবে, প্ল্যান করতে হবে, গোল ঠিক করতে হবে, অ্যাচিভ করার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। আমরা যদি এমনটি করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে আমাদের এই পৃথিবীটা। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আশা করি আগামী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহমিদা লীনা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সলভিয়ান্ট টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান্ট টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solvianttech.com। ইমেইল sheikh.kabir@solvianttech.com।